আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আয়ানের পরীক্ষা চলছে আর দেখুন ড্রয়িং পরীক্ষার আগে সে কী করছে। এখানে বসে বসে ওয়েদার দেখতেছে আর ড্রয়িং করছে। কিছুক্ষণ আগেও গরম ছিল, রৌদ্র ছিল, আর এখন আকাশের এই অবস্থা দেখে আর জানি ঘূর্ণিঝড় রিমেল আঘাত আনবে। তাই আমার এই বারান্দায় প্রচুর গাছ, ওই চিন্তা ভাবনা করে কার্পেটটা উঠিয়ে ফেলেছি আমি। আজকে ভোর সকাল থেকে বৃষ্টি হইতেছে। আয়ানদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাটাও স্থগিত করছে। এতদিন এত রোদ পড়ছে, আজকে পুরো সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি পড়তেই আছে। এই খোলা গেছে দীঘা। আপনার পানিটা দেখলে যদি অভাব পড়বো বুঝবেন। অলরেডি ঘূর্ণিঝড়টা বাংলাদেশের সুন্দরবন, বরিশাল এলাকায় হানা করেছে আর আমাদের এখানে 3টার পরে হবে। এখন দেবো পেঁয়াজের ভর্তা বানাইতেছে, পেঁয়াজ মরিচের ভর্তা। এর জন্য আজকে আবার অনেক বৃষ্টি হয়েছে। পেঁয়াজ আজকে মা খিচুড়ি বানিয়েছে আর আজকে অনেক বৃষ্টি হয়েছে। এর জন্য আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এর জন্য খিচুড়ি খেতে মনে চাইছে। এখন বাগার দিব খিচুড়ি। মা এখন বাগার দিয়ে দিতে, বাগার দিয়ে দিলাম। কষাই রান্না করছে, তারপর একটু বাগার দিয়ে দিলে ভালো লাগে আর কি। আমার খিচুড়ি বাগারটাও হয়ে গেছে। এই যে গরম গরম মুরগির মাংস দিয়ে খিচুড়ি, একটু ধনিয়া পাতাও দিয়ে দিছি। আজকে খিচুড়ি রান্নার কথা ছিল না, কারণ আমি মুরগি আগে রান্না করে ফেলেছি। বাচ্চারা বৃষ্টি দেখে আর বাসায় ছিল, বলতেছে খিচুড়ি করতা, তো তখনই খিচুড়ি করে মুরগির মাংস মিলিয়ে ফেলেছি। আর ছিল 2 পদের ভর্তা। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল, আর 3টার পর থেকে যেমন বাতাস উল্টাপাল্টা, বেশিরভাগ বাতাসটা ছিল দক্ষিণ পূর্ব সাইড থেকে, আর ছিল প্রচুর বৃষ্টি। এই যে একটা দেওয়াল ভেঙে পড়ছে আবার। ওই যে টিনের নীল টিনটার সাথেই একটা লোক আবার ইটগুলো গোছাইছিল। কি অবস্থা, বাতাসের কি শক্তি যে দেওয়ালটাই ভেঙে ফেলেছে। আর গাছের অবস্থা দেখে বুঝতে পারছেন। এই যে আজকে বিকেলে নুডলস বানাবো, বানাচ্ছি আর কি। আজকে বিকেলে নুডলস বানাচ্ছি, আর যখন একটু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তখনই আমি গাজর আর বরবটি দিয়ে দিছি এটার সাথে। আর পাতা কপি, এটা রসুন, এটা কাঁচামরিচ, আর এটা মুরগির বুকের মাংস একদম ম্যারিনেট করে রেখে দিছি। এখন এটার মধ্যে দিব। এখন আমি কড়াইটা বসায় দিলাম। এখন তারপরে তেল দিব, রসুন দিব। এই যে আগে রসুন দিয়ে দিলাম। আমার কাছে নুডলসের মধ্যে রসুনটা দিলে ভালো লাগে। পেঁয়াজও দিব একটু, পেঁয়াজটা একটু পরে দিচ্ছি। পেঁয়াজ আর মাংসটা মাখানো, এটা এখনো বরফ ছাড়েনি। এই যে এখন ছেড়ে দিবে। তবে মুরগির মাংস মেখে রেখে দিলে শুধু নুডলস না, ফ্রাইড রাইসেও দেওয়া যায়। এই যে মাংসটা ফুলে গিয়েছে, এখন পাতাকপি দিয়ে দিব। পাতাকপিটা ভালো করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, একটু থাকবে। নুডলস আমি অত একটা পছন্দ করি না, কিন্তু সবজি মাংস দিয়ে করলে খাই। A few moments later. আমি যে রান্না করার সাথে সাথে সবাইকে দিয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গিয়েছি। এই যে অদ্দির বাবা আর আয়ান অলরেডি খেয়ে ফেলেছে, খাচ্ছে আর কি। তো হঠাৎ করে মনে পড়লো। এই যে আমার নুডলস। খাওয়ার পরে এরকম এক কাপ চা, ব্যাস আর কি লাগে। এখন টিভি দেখবো আর চা খাবো। তো সুন্দর বৃষ্টির দিনে চা খোররা কি চা না খেয়ে থাকতে পারে? 3 hours later. এই যে এখান থেকে পানি পড়তেছে। আমার দক্ষিণ সাইডটা পুরাটা ফাঁকা, যার কারণে উল্টাপাল্টা বৃষ্টির কারণে এই যে পানি।
পানির দাগটা একদম স্পষ্ট বোঝা যায়। এই যে, আর আমরা এই যে টেকনিক উপকূলের মানুষদের মতো আমরা এখন এই টেকনিক, ওদের হলো টিনের চালে দিছে আর আমাদের ইটের মধ্যে যার এদিক দিয়ে আসতেছে এসির এখান দিয়া পানি পড়তেছে। এখানেও আমরা টেকনিক, এই যে এখানে 2 লাইন করে পানি আসতেছে, এটা এই যে এভাবে দিচ্ছে। এতক্ষণ পুরাটা নিচে পানি ছড়াইছে, এখন বুদ্ধি করে গেঞ্জির মধ্যে পানি যাবে, গেঞ্জির থেকে আস্তে আস্তে বালতিতে পড়বে। আর এটা এই যে পানির পুরাটা বোঝা যাচ্ছে লাইনটা। এই যে এগুলো সব পানির লাইন। এই বুদ্ধিটা এবার আমার 2 বাচ্চা অদ্দির বাবাকে আর আমাকে বলতেছিল এভাবে করো, তাহলে পুরা ঘরে ছড়াবে না, বালতিতে ডাইরেক্ট যাবে। এতটুকু জায়গার মধ্যে আস্তর নাই, মানে টাইলস লাগাবে বলে রেখে The দিয়েছিল। next day. পুরা বারান্দার যে অবস্থা হয়েছে কালকের পুরা ঝড় তুফানে, তো এই যে পানি দিয়ে, মানে শুধু বালতি দিয়ে পানি দিয়ে তারপর যে পরিষ্কার করা হয়েছে। তারপরে এই টপটা পড়ে গেছে, এই বালতির টপটা, এটা দেখেন বেকাই হয়ে গেছে। তারপরে এটা দিয়ে পরিষ্কার করা হয়েছে পানি ঢেলে, তারপরে যে এটা দিয়ে। ওই বারান্দার অবস্থাও খারাপ, তো গোসলের আগে আবার ওই বারান্দা ধরতে হবে। এই যে ফুল ফুটেছে, উপরে যেগুলো ছিল ওগুলা কিছুই পড়েনি, নিচে যেগুলি বাঁধা ছিল ওই সাইডেরগুলো পড়ে নাই, দক্ষিণ পাশেরগুলা সব পড়ছে। এই হচ্ছে আপডেট। আমার ফ্ল্যাটটা দক্ষিণ পাশে পুরোটাই ফাঁকা, যার কারণে এবার ঘূর্ণিঝড়টা দক্ষিণ পূর্ব সাইড থেকে হয়েছে। ওই সাইডটাতে টাইলস লাগাবে বলে এখন আস্তর দেয়নি, যার কারণে মানে বেশি আর কি পানিটা আসছে, কারণ নন স্টপ বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ে কার কী অবস্থা হয়েছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।